ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা সিম্পল ইন্টারেস্টে পড়ছিলাম সুবিদ্যা স্যারের যে বইটা, ওখান থেকে। তো আজকে আমরা করব 31 থেকে অঙ্ক করব, ঠিক আছে? 31-30 পর্যন্ত আমি অলরেডি তোমাদের করেছি। আজকে 31 অঙ্ক। আশা করছি তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো, ঠিক আছে? 31 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে দেখো, কি বলেছে, এবং আমি সেটা কিভাবে শর্ট উপায়ে করার দেখবো, যতটা সম্ভব করা যায়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো কি বলেছে, যে এক ব্যক্তি কোনো ব্যাংকে, ঠিক আছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে বলছে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রাখেন, ঠিক আছে? তাহলে কোনো একটা ব্যাংকে কি করেছিল না, আলাদাভাবে 10,000 টাকা জমা রেখেছিলেন, আর কি না হচ্ছে 20,000 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো কি বলেছে না, এই যে দুটোর যে সুদের পার্থক্য সেটা কত হয়েছে, 5,000 টাকা হয়েছে। তাহলে বলছে সুদের হারটা কত বলেছে, ঠিক আছে? দেখো আমি কি করতে পারি, দেখো সুদের হার আমার দেওয়া নেই, ঠিক আছে? তাহলে তুমি লং প্রসেসে যদি করি, তাহলে অঙ্কটা কি হবে দেখো, প্রথমে আমি 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা 10 বছরের জন্য আর পার্সেন্ট রেটে রেখেছি একটা, ঠিক আছে, বাই 100, ঠিক আছে, এটা একটা টাকা। আর পার্সেন্ট আমি ধরে নিচ্ছি যে সুদের হার। আর একটা কি হবে না, 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকার এটা হচ্ছে তোমার 10 বছরের জন্য আর পার্সেন্ট সুদে কত না 100, এইটা, ঠিক আছে? এই সুদের পার্থক্যটা দেওয়া আছে 5,000 টাকা, তাই তো? ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক, যে 10,000 টাকা জমা রেখেছিল 10 বছরের জন্য আর পার্সেন্ট সরল সুদে, আর 20,000 টাকা জমা রেখেছিল 10 বছরের জন্য আর পার্সেন্ট সরল সুদে, ঠিক আছে? এই যে সুদের পার্থক্য কত হয়েছে, 5,000 টাকা, ঠিক আছে? এইটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? এটা কাটাকাটি করলে তোমার চলে আসবে। এরপর আমি এতটা না করে, যেহেতু আমি সুদের হার দুটো একই দিয়ে আছে আর বছরটাও দিয়ে আছে একই, তাহলে জাস্ট আমি যদি এই টাকাগুলোর পার্থক্য করি, তাহলে কিন্তু দেখো চলে আসবে, ঠিক আছে? কিরকম, আমি এটা মুছছে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা এই নিয়মে করো, তুমি চলে আসবে। এবার আমি যদি এমনি করি, তাহলে শর্ট নয়, নিয়ম নয়, জাস্ট দেখো যে করা যায়, ঠিক আছে? 10 বছর, এই 10,000 টাকা আর 20,000 টাকা, এদের গ্যাপ কত না 10,000 টাকা, তাই তো? এই দুটোর গ্যাপ কত আছে, 10,000 টাকা, তাই তো? 2, 3, 10,000 টাকা, ঠিক আছে? রেট কত না আর পার্সেন্টেজ, তাই তো? ক বছরের জন্য, 10 বছরের জন্য, তাই তো? এটা বাই কত, 100। ক্লিয়ার? সমান সমান হচ্ছে, এটা হচ্ছে যে তোমার যে সুদটা বেরিয়েছে সেটা কত, 5,000 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? এই যে গ্যাপটা, এই 10,000 থেকে 20,000, এই যে গ্যাপটা আমরা প্রথমে তোমাকে দেখালাম, সেটার গ্যাপটা কত, 10,000 টাকা। রেট ভাবলাম আর পার্সেন্ট, 10 বছরের জন্য 100 টাকায় কত, ঠিক আছে, 5,000 টাকা হচ্ছে। এটা কাটাকাটি করলে কি হয় দেখো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, উপরে শূন্য কাটা 1, 2, 3, উপরে উপরে কাটা যাচ্ছে, একটা শূন্য এখানে, এখানে একটা শূন্য, একটা শূন্য এখানে, একটা শূন্য এখানে, তাহলে আর এর মান কত হলো, আর এর মান হচ্ছে কিন্তু 5 হলো। ওকে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল না, 5%। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে? 32 নম্বর অঙ্কে আমরা মুভ করি। 32 নম্বর অঙ্কে কি দিয়েছে দেখো, বলেছে 32 নম্বর অঙ্ক, এটা না, এটা 41 চলে এলো, দাঁড়াও 1 মিনিট, 44, 32 নম্বর অঙ্ক 37, নিচ দিকে চলে গেছে না, 40, 38, 37, 36, একটুকু ধৈর্য ধরো তোমরা, দেখি কোথায় স্লাইডে চলে গেছে। 34, 33, এরপরে 32 হচ্ছে, তাই তো? আচ্ছা, স্লাইডগুলো উল্টো পাল্টে গেছে, দেখো বলছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে দেখো। তা ধরো বলছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 5 বছর এবং 6 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, ঠিক আছে? তাহলে তুমি দেখো, আমি ধরলাম একটা ব্যাংক হচ্ছে P1 একটা ব্যাংক, আর একটা হচ্ছে P2 ব্যাংক, ঠিক আছে? ক্লিয়ার? এইটা দেখো 6 বছরের জন্য জমা রাখছে, এটা হচ্ছে 5 বছরের জন্য জমা রাখছে, ঠিক আছে? এবং এটা 8% সরল সুদে, আর এটা হচ্ছে 8% সরল সুদে। ক্লিয়ার হয়েছে? এদের বলেছে সুদের পার্থক্য বার করতে বলেছে, তাই তো? সুদের পার্থক্য বার করো, তাহলে সুদের পার্থক্য মানে কি, এটা হচ্ছে মাইনাস, তাহলে কত, 8 6 48 আর 8 5 40, ঠিক আছে, সমান সমান কত বলো দেখিনি, এটা হচ্ছে 8%। ক্লিয়ার, বোঝা গেছে? 8%।
কি বললাম দেখো না, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 5 মাস এবং 6 মাস এবং 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। তাহলে 6%, এটা হচ্ছে 8 বছর, এটা 8, এটা 5, ঠিক আছে? তাহলে কত হলো? এটা হচ্ছে 8% হলো। ক্লিয়ার হয়েছে? এরপর তুমি দেখো 8% বেরোলো তো। এরপরে বলেছে তাহলে আমি 8% তো পার্থক্যটা হলো, তাই তো? তাহলে সুদের পার্থক্য কত হবে? না আমি করি যে 15,000 টাকা, ঠিক আছে, 8% সুদ কত হবে? সেটা হবে আনসার, তাই না? তাহলে 15,000 টাকা 8% সুদ কত হবে? বাই 100, ঠিক আছে? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 15 8 120, ঠিক আছে? তার সাথে আর একটা শূন্য, তাহলে কত হলো? অ্যান্সার হচ্ছে আমার 1200 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে না? আরেকবার বলে দিচ্ছি দেখো। একটা ব্যাংক P1, একটা ব্যাংক P2, ঠিক আছে? তাহলে 6 বছরের জন্য 8% হারে একটা করলো, আর 5 বছরের জন্য 8% হারে। সুদের পার্থক্য বলেছে, তাহলে এটা তো সুদ, এটা সুদের পার্থক্য কত? এটা 48% থেকে 40%, মানে 8%। তাহলে 15,000 টাকার 8%-এর সুদ কত? না হচ্ছে 1200 টাকা। তাহলে আমার অ্যান্সার বলছে সুদের পার্থক্য কত হবে? সুদের পার্থক্য হবে 1200 টাকা। ক্লিয়ার? চলো এবার নেক্সট। এরপর দেখো আমরা নেক্সট অঙ্কটা করি, তাই তো? 33-এর অঙ্ক। দেখো সেম অঙ্কই দিয়ে আছে। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে 1800 টাকা। প্রতিটি মূলধন কত টাকা? খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তাহলে আমি কি বলবো দেখো, দেখো 8% হারে, ঠিক আছে, 8% হারে 6 বছরের জন্য একটা দিচ্ছে, ঠিক আছে, আর একটা দিচ্ছে 10% হারে 3 বছরের জন্য, তাই তো? যে বলছে সুদের পার্থক্য, সুদের পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে কত হবে? 8 6 48, আর হচ্ছে 10 3 30, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কত হয়? এটাও পার্সেন্টেজ, বিয়োগ করলে কত হয়? না 18%, ঠিক আছে? তো বলেছে প্রতিটির মূলধন করো, তাহলে 18%, তো এদের পার্থক্যটা তাহলে কি এইটাই দিয়েছে। সুদের পার্থক্য কত? 1800 টাকা। তাহলে 18%-এর মানে হচ্ছে 1800 টাকা। তাহলে 100-এর মান কত? ঠিক আছে, 100%-এর মান কত? তাহলে এটা কত? 100%, এটা কত গুণ? 100 গুণ। তাহলে এটাও 100 গুণ, মানে 2, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটা। আবার দেখো 8% হারে 6 বছরের জন্য একটা সুদ, আর একটা হচ্ছে 10% হারে 3 বছরের জন্য। সুদের পার্থক্য বলেছে, তাহলে আমি সুদের পার্থক্য করলাম, ঠিক আছে? 18% সমান সমান 1800 টাকা দিয়ে আছে, তাহলে 100 টাকা সমান সমান কত? ক্লিয়ার? বোঝা গেছে? এরপর আমরা আসবো 33-এর অঙ্কটা, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, 33-এর হলো না, 34-এর অঙ্ক দেখো এবার। 34-এর অঙ্ক, ঠিক আছে? কি বলেছে দেখো, বলেছে যে এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য জমা রাখলেন। সুদের পার্থক্য বলেছে কত? ক্লিয়ার হয়েছে? একই অঙ্ক, একই অঙ্ক, কোনো কিছু পার্থক্য নেই, ঠিক আছে? প্রথমে 8% হারে করছি, ঠিক আছে? 8% হারে 5 বছরের জন্য একটা, ঠিক আছে? ওকে। আর একটা হচ্ছে কত? না 7% হারে 6 বছরের জন্য, ঠিক আছে? এই দুটোর পার্থক্য বলেছে। পার্থক্য মানে পার্থক্য দিচ্ছি। 8 5 40, 6 7 42, ঠিক আছে? কত হচ্ছে? তাহলে 2% হচ্ছে, তাই তো? তাহলে ওই 10,000 টাকার 2% সুদ কত হবে বলো? ঠিক আছে, তাহলে 10,000 টাকার 2% সুদ, তাহলে 2 বাই কত? 100, তাই না? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 10 দুগুণে 20, মানে হচ্ছে 200। তাহলে অ্যান্সার কি হবে? সুদের পার্থক্য কত হবে? সুদের পার্থক্য হবে 200। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা করবো 35-এর অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক 35-এর। ঠিক আছে, 35-এর অঙ্ক কি দিয়েছে দেখো, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হলে আসল কত? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, যে সুদে আসলে বলেছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা বলি যে 4 বছরে কত সুদে আসলে? 1240 টাকা। ভালো করে বুঝো কিন্তু অঙ্কটা, ঠিক আছে? 1240 টাকা, সেটাই যখন 10 বছর হচ্ছে তখন কত হয়ে যাচ্ছে? না 1600 টাকা, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 6 বছরে বেড়েছে তো। 6 বছরে কত বাড়ছে? 0 6 3। 6 বছরে আমি দেখছি যে সুদ আসল কত হচ্ছে? 360 টাকা হচ্ছে, ঠিক আছে? সুদটা, সুদে আসলে বলেছে 10 বছরে এত টাকা হয় সুদে আসলে। তাহলে 1 বছরে কত? 3 বছরে যদি আমি 360 টাকা পাই, তাহলে 1 বছরে কত পাবো? 360/6, তাই তো? 360/6 সমান কত? না হচ্ছে 60 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝাতে পেরেছি? হয়েছে?
এরপরে একের মান যেহেতু আমার বেরিয়ে গেল 60 টাকা, ঠিক আছে, মানে 1 বছরে আমার হচ্ছে কত 60 টাকা সুদ, ঠিক আছে, ভালো করে বুঝো। 6 বছরে 360 টাকা, ঠিক আছে, আর 1 বছরে হচ্ছে 60 টাকা। ক্লিয়ার হয়েছে? এরপরে তুমি ভাবো, আমি 4 বছর বার করবো, ঠিক আছে, 1 বছর এই আমি এটাও দিয়ে বার করতে পারি, এটাও দিয়ে বার করতে পারি। 1 বছরে যদি 60 টাকা হয় তাহলে 4 বছরে কত পাবো? 4 6 24 সমান কত? 240 টাকা। ক্লিয়ার হয়েছে? 240 টাকা। ক্লিয়ার? এই 240 টাকাটা কি বেরোলো? এটা হচ্ছে সুদ, ঠিক আছে, ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে এইটা যদি সুদ হয় আর এটা যদি সুদাসল হয় তাহলে আসল কত? ঠিক বলো, তাহলে পি কত হবে বলো? এখানে 1240 থেকে আমি যদি 240 বিয়োগ করি তাহলে কত হবে? আমার অ্যান্সার কি হবে বলো? আমার অ্যান্সার হবে 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? তুমি যদি বলো আমি এটাই করব না, কেন আমি এই 4টাই কেন ধরলাম? ধরো না, তুমি 6টাকে ধরো, ঠিক আছে, এই 10টাকে ধরো, নিচেরটাকে ধরো। নিচেরটা করলেও কিন্তু সেম অ্যান্সারই আসবে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, এটা মুছছি আমি, হ্যাঁ। নিচেরটা করলে সেম অ্যান্সারই আসবে, দেখো আমি দেখে দিচ্ছি, ঠিক আছে, 1000 টাকা অ্যান্সারই আসবে। দেখো, তুমি বললে আমি ওটা কেন ধরবো, ঠিক আছে, তুমি দেখো 1 সমান সমান কত বেরিয়েছে? 60 বেরিয়েছে। ক্লিয়ার? তাহলে কত নিচেরটা ধরছো তো 10, 10 বছরে কত হবে? 10 বছরে 600 টাকা হবে, ঠিক আছে। এটা কি হলো? এটা হচ্ছে, আবার বলছি, ইন্টারেস্ট বেরালো, ঠিক আছে। তাহলে তুমি কি হলো না হচ্ছে ই সমান সমান কত করবে? এই 1600 থেকে 600 বিয়োগ, তাই তো, যেটা হবে সেটাই হবে। তাহলে কত হবে? এটাও 1000 টাকা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, বুঝে গেছে? ওকে, নেক্সট অঙ্কে আমরা মুভ করি। 35 হলো, এরপর 36-এ আমরা যাব, ঠিক আছে। 36 নম্বর অঙ্ক কি দিয়ে আছে দেখো, সেম অঙ্ক দেওয়া আছে 36-এরটাও। কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদ আসলে 1200 টাকা হয়, সুদের হার কত বলেছে, তাই তো। কি কি করবে দেখো, অঙ্কটা বলছে 8 বছরে কত হয়েছে না 1120 টাকা, 1120 টাকা। ওকে, সেটা 10 বছরে কত হচ্ছে না হচ্ছে 1200 টাকা হচ্ছে, ঠিক আছে, 1200 টাকা। তাহলে 2 বছরে কত হচ্ছে বলো? 2 বছরে কত হচ্ছে? 2 বছর হচ্ছে 80 টাকা। তাহলে 1 বছরে কত? 1 বছরে হচ্ছে 40 টাকা, তাই তো, 1 বছরে কত? 40 টাকা। তাহলে এখানে যখন 40 টাকা বেরিয়ে গেল, 1 বছরে 40 টাকা, তাহলে তুমি এটাই ধরো। তাহলে 1 বছরে যদি 40 টাকা হয় তাহলে 8 বছরে কত হবে? 8 ইন্টু 4, 8 4 32, মানে কত? 320 টাকা, ঠিক আছে। সুদের হার বার করতে বলেছে তোমাকে, ঠিক আছে, সুদের হার বার করতে বলেছে। আমার এটা করার দরকার থাকে না, যাই আমি দেখিয়ে দিচ্ছি, তাই হোক, ঠিক আছে, আগের অঙ্কটার মতন। এটা 1 বছরে কত বেরোলো? এটা আমার 40 টাকা বেরোলো তো, ঠিক আছে, ওকে। তাহলে এখানে মূলধন কত বলো? মূলধন কত? মূলধন মূলধন কত হবে না হচ্ছে 1120 মাইনাস 320, ঠিক আছে, 320 সমান সমান কত হবে? 800 হবে। হ্যাঁ কি না, এটুকু বুঝতে পেরেছো আশা করছি। 8 বছরে সুদে আসলে যদি 1120 টাকা হয়, 10 বছরে কত হলো? 1200 টাকা হলো। 2 বছরে কত বেরোলো? 80 টাকা। তাহলে 1 বছরে কত? 40 টাকা। তাহলে এটা দিয়ে যদি তুমি করো বা এটা দিয়ে করো, যেটার মন, 1 বছরে যদি 40 টাকা হয় তাহলে 8 বছরে কত হবে? 320 টাকা, তাই তো। তাহলে মূলধন কত? 1120 মাইনাস 320 সমান সমান কত? 800 টাকা। সুদের হার বার করতে বলেছে, মনে পড়েছে তোমার কাছে অঙ্কে? আমার কাছে 1 বছরের সুদ কত? 40 টাকা। মূলধন কত আমার? 800 টাকা, ঠিক আছে, ইন্টু 100 করলেই তো আমার রেটটা পেয়ে যাই, তাই না? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 8 5 40। তাহলে কত হলো? অ্যান্সার হচ্ছে আমার 5% হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? মূলধন আমার বেরিয়ে গেছে 800 টাকা। তাহলে আমি আগেই পড়েছি যে রেট বার করতে হলে আর সমান সমান কি বার করতে হয় না 1 বছরের সুদ বাই মূলধন, ঠিক আছে, ইন্টু 100। তাহলে কথা হচ্ছে এটা কাটাকাটি করলে কথা হচ্ছে 5% কিন্তু আমার অ্যান্সার অলরেডি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? নেক্সট অঙ্কে আমরা মুভ করি, ঠিক আছে। কত হলো? এটা 36 হলো, তাই তারপর 37-এ যাই আমরা। 37-এ কি বলেছে দেখো, 37-এ বলেছে 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? তাই তো? কি বলেছে? সুদের হার কত, তাই তো। তাহলে দেখো, তুমি 5,000 টাকা নিয়েছিলে, ঠিক আছে, সেখান থেকে কত হলো? 6,050 টাকা হলো, ঠিক আছে। তাহলে কত টাকা হলো বলো? বলো কত টাকা হলো? আচ্ছা, 1,050 টাকা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সুদ, ঠিক আছে। 5,000 টাকা তুমি ধার নিয়েছিলে, সুদ আসলে 6,050 টাকা তুমি ফেরত দিলে।
তাহলে তোমার কত টাকা সুদ হলো? না 1050 টাকা তোমার সুদ হলো। ক বছরে? 2 বছরে। আমি যদি 1 বছরে বার করাই, 1 বছরে করলে কত হয়? হচ্ছে 525 টাকা হচ্ছে আমার 1 বছরে, তাই তো? সুদের হার বলেছে। সুদের হার তোমাকে আমি একটু আগেই বার করতে শিখলাম কি? না 1 বছরের সুদ, ঠিক আছে, বাই মূলধন, তাই তো, ইন্টু 100 করলেই আমার কিন্তু রেটটা বেরিয়ে যাবে। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাই তো? 5 দিয়ে কাটো, দেখো 5 10 50, ঠিক আছে, আর 5 একে 5, ঠিক আছে, 0 5 5 25। আবার তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 105 বাই 10 সমান সমান কত হবে? না হচ্ছে 10.5 হচ্ছে আমার কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? 10.5 কিন্তু আমার হচ্ছে অ্যান্সার। সুদের হারটা বেরোলো 10.5। ক্লিয়ার? ওকে। এরপর দেখো আমি করব 38-এর অঙ্ক, ঠিক আছে? 38-এর অঙ্কটা আমরা দেখো কি আছে। 38-এর অঙ্ক আছে, দেখো, কত বছর 8% হার সুদে আসলের 2/5 গুণ হবে? খুব সুন্দর অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইসব অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো পড়ে কিন্তু। 2/5 গুণ মানে তোমাকে কি বলেছে? ঠিক আছে, তাহলে হচ্ছে 2/5 মানে কি বলেছে? যে 2/5 মানে হচ্ছে 5টা হচ্ছে পি, তাই তো, আর এটা হচ্ছে কি? আচ্ছা, আই। ক্লিয়ার হয়েছে? ওকে। আই মানে হচ্ছে সুদ। ক্লিয়ার? তাহলে বলো দেখিনি, 5 টাকার সুদ কত টাকা? 5 টাকার সুদ 2 টাকা। তাহলে আমি লিখতে পারি 5 টাকার সুদ হচ্ছে 2 টাকা। 100 টাকার কত হবে তাহলে? 100 টাকার কত হবে? কগুণ? এটা হচ্ছে 5 40, 5 দুগুণে 20 গুণ, তাই তো? 5 এটা 20 গুণ, তাহলে এটাও 20 গুণ হবে, তাই তো? জানো তো এগুলো? 20 দুগুণে 40। তাহলে 100 টাকার সুদ কত? 40 টাকা, তাই তো? 100 টাকার সুদ কত টাকা? 40 টাকা। ভালো করে শুনো কিন্তু অঙ্কটা। আবার বলছি, দেখো, 2/5 মানে হচ্ছে 2টা হচ্ছে ইন্টারেস্ট, ওকে, আর 5টা হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন, আর এটা হচ্ছে সুদ। ক্লিয়ার? তাহলে 5 টাকায় আমি 5 টাকা লোককে ধার দিয়েছিলাম, সুদ কত হয়েছে? 2 টাকা। ঠিক আছে, 5 টাকায় যদি 2টা হয়, তাহলে 100 টাকায় ক টাকা হবে? 100 টাকায় 40 টাকা হবে। ঠিক আছে, আমার 100 টাকায় মূলধন, তাই তো? এখানে আমার 100 টাকায় মূলধন। তাহলে 100 টাকায় আমার কত হলো? 40 টাকা হলো। ক্লিয়ার হয়েছে? এরপরে বলো তুমি, যদি 40 টাকা আমি 100 টাকায় মূলধন পাই এবং 8% করে যদি পাই, তাহলে কত বছর হবে বলো দেখি? মানে এক 100 টাকায় যদি আমি 8 টাকা সুদ পাই 1 বছরে, ভালো করে বুঝো, 100 টাকায় যদি আমি 8 টাকা সুদ পাই, ঠিক আছে, 8 টাকা সুদ পাই 1 বছরে, ঠিক আছে, তাহলে 40 টাকা পেতে আমার কত বছর লাগবে? 40 টাকা পেতে আমার কত বছর লাগবে? তাহলে 5 বছর। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? আমার হচ্ছে 5 বছর। 40 টাকা পেতে 5 বছর লাগবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ওকে। নেক্সট আমরা দেবো 39-এর অঙ্কটা। ঠিক আছে, 39-এর অঙ্কটা আমরা দেখি। 39 নেই, তাহলে ভুল হয়েছে। এটা 39-এর অঙ্কটা আমার কাছে টাইপ মিস্টেক হয়েছে। ঠিক আছে, যাই হোক, দেখো 40-এরটা দেখি। ঠিক আছে, 39-এরটা পরে করে দেবো আমি। 40-এরটা দেখো কি আছে। 40-এরটা বলছে এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদে ধার দিল। মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? কি সুন্দর দিয়েছে দেখো অঙ্কটা। এক মিনিট ওয়েট করো। হুম, তো কি করছে দেখো। ঠিক আছে, দেখো কি বলেছে, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, ঠিক আছে, ওকে, এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট এত টাকা আয় করলে সুদের হার কত? ভালো করে অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক। দেখো, তাহলে আমি বলছি যে 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা 2 বছরের জন্য দিচ্ছে। রেট হারটা দিয়ে নেই, তাহলে আমি হার দেখছি আর পার্সেন্ট। ক্লিয়ার? ওটা তো মাইনাস। ক্লিয়ার হয়েছে? মাইনাস। আবার দেখো কি হচ্ছে না, 3,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, 3,000 টাকা দিচ্ছে
4 বছরের জন্য এটা R% রেটে, ক্লিয়ার? দিয়ে কত হচ্ছে না হচ্ছে মোট 2200 টাকা আয় করো, ঠিক আছে? 2200 টাকা এটা দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? দিয়েছে, ঠিক আছে? তাহলে প্লাস হবে, ওকে? ধার দিয়েছে তো, তাহলে বলেছে এ বি কে 5000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3000 টাকা 4 বছরের জন্য একে সুদের হারে ধার দিল, ঠিক আছে? এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? এটা আমার ক্যালকুলেশন করবো, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা যদি আমি করি, কি আসছে দেখো আমার, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা এর নিচে কিন্তু 100 আছে, ঠিক আছে? আমি তো 100 দিয়ে পরে গুণ করছি, তাহলে 5 দুগুণে 10, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, ঠিক আছে? ইন্টু আর প্লাস 4 3 12, একটা, দুটো, তিনটে ইন্টু আর সমান সমান কত হবে না হচ্ছে 22, 1, 2, 3, 4, ঠিক আছে? 100 না বেশি হবে, ঠিক আছে? তাহলে আমি 100টা এখানে কেটে দিলে ভালো হতো, যাই হোক বেশি হবে, তাই তো? এখানে আমি এই ক্যালকুলেশনটা করার জন্য এখানে আমি কেটে দিচ্ছি এটা, ঠিক আছে? দেখো এটা আমি কেটে দিচ্ছি, হুম, এই পুরোটা আমি এই শূন্য শূন্যগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? 100 তো নিচে 100 আছে তো, তাহলে এটা কাটছি আর এটাই কাটছি, ঠিক আছে? ওকে, দেখো তাহলে 5 দুগুণে 10 মানে 100, ঠিক আছে? দেখো এটা হচ্ছে 100 ইন্টু আর প্লাস 4 3 12, 120 ইন্টু আর সমান সমান হচ্ছে 2200 টাকা, ঠিক আছে? এটা হয়েছে তো 2200 টাকা তো, তাহলে দেখো এটা হচ্ছে কত, 220 ইন্টু আর যোগ করলে সমান হচ্ছে 2200 হয়, তাই তো? এই 220 একটা শূন্য একটা শূন্য, 22 1 22 10, ঠিক আছে? তাহলে আর এর মান কত হলো? আর এর মান হচ্ছে আমার 10% কিন্তু আমার হচ্ছে অ্যান্সার হলো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো কি আছে, 41, এরপর আমরা 42-এ পড়বো, তাই তো? 42, 41, আচ্ছা 41-এ পেয়েছি। পরের অঙ্ক দেখো কি বলেছে, যে 1500 টাকাকে এমন দুভাগে বিভক্ত করা হয় যাতে প্রথম ভাগ 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? বলছে একদম সোজা অঙ্ক, ঠিক আছে? 1500 টাকা তুমি ধার নিয়েছো, ঠিক আছে? দুভাগে ভাগ করছো, ক্লিয়ার? প্রথম হচ্ছে 10% হারে 5 বছরের জন্য একটা নিচ্ছ, আর একটা হচ্ছে 12.5% হারে 4 বছরের জন্য নিচ্ছ। ভাগ সমান ভাগে ভাগ করা হচ্ছে, সমান ভাগে, ঠিক আছে? তাহলে বলছে এই ভাগটা কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাই তো? 10 5-এ 50, এটাও 50, কাটাকাটি করলে কত হয়? 1/1, 1 সমান সমান 1 হয়। তাহলে অনুপাত করলে কত হয়? 1:1 হয়, তাই তো? অনুপাত করলে তাহলে 1:1 হলে তাহলে কত হবে? এটা 750 টাকা করে হবে দুটোই, ঠিক আছে? 1:1 হলে 750 টাকা হয়, ঠিক আছে? কিছু জনের অসুবিধা হয় বুঝতে, তা কি করে হলো? তাহলে দেখো এদের যোগফল কত? এটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে হচ্ছে 1 এর 2 ইন্টু 1500, আবার 1 এর 2 ইন্টু 1500, ঠিক আছে? এই দুটো করলে 750 আসছে, ঠিক আছে? ওই জন্য আমি 750 লিখে দিলাম। ক্লিয়ার? বুঝাতে পারলাম? চলো এরপর আমরা নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে? নেক্সট অঙ্কে কি আছে দেখো, নেক্সট অঙ্ক 42-এর অঙ্কটা দেখো, বলেছে 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পর আসলে সমান হবে? খুব সুন্দর অঙ্ক। 6 বছর পর সুদ আসলে 30% হলো, ঠিক আছে? আগে ভালো করে শোনো, ঠিক আছে? 30% মানে কি? 30% মানে 30/100 সমান সমান কত? 3/10, ওকে? আমি আগেই বলেছি এই 3টা কি, এই 10টা হচ্ছে পি আর এই 3টা হচ্ছে আই, ঠিক আছে? ইন্টারেস্ট, ক্লিয়ার? ওকে, এইবারে বলো তুমি যে 3 টাকা সুদ হচ্ছে ক বছরে? 6 বছরে হয়েছে, এই যে বলা আছে 6 বছরের সুদ, তাহলে 6 বছরে যে 3 টাকা হয়, 6 বছরের সুদ যদি 3 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 3/6 মানে কত? 1 এর 2 টাকা। হ্যাঁ কি না সেটা বলো, ঠিক আছে? হ্যাঁ কি না বলো, ঠিক আছে? হাফ টাকা হলো তো, ঠিক আছে? এটা কত? 1 বছরের সুদ, ভালো করে শুনো, 1 বছরের সুদ, তাহলে আমি বলতে পারি যে আমার মূলধন কত? 10 টাকা। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? 30% মানে 3/10 মানে হচ্ছে পি হচ্ছে 10 টাকা, 3 হচ্ছে 1 টাকা, এই মানে আয় হচ্ছে 3 টাকা, ঠিক আছে? এটা সুদ যেটা আমি পাচ্ছি, এই যে সুদটা আমার বেরোলো, ঠিক আছে? এই যে সুদটা আমার বেরোলো, এই সুদটা কত টাকার? 10 টাকা হচ্ছে মূলধন আর হচ্ছে 3 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, ক্লিয়ার হয়েছে?
এটা আমি 6 বছরে পেলাম। এই যে 6 বছরের সুদ, তাহলে 6 বছরের সুদ কত? 3 টাকা লিখে রাখবে তোমরা। 6 বছরের সুদ হচ্ছে 3 টাকা, এটা ক্লিয়ার? তাহলে 1 বছরের সুদ কত? 3/6 সমান করে 1/2। ক্লিয়ার? ইয়েস অর নো? 1 বছর হচ্ছে 1/2। এরপরে তুমি বলো 1/2 টাকা সুদ ক বছরে পাচ্ছি আমি? 1/2 টাকা সুদ হচ্ছে 1 বছরে পাচ্ছি। ঠিক আছে, হাফ টাকা সুদ 1 বছরে যদি পাই, ঠিক আছে, হাফ টাকা সুদ যদি আমি 1 বছরে পাই, ঠিক আছে, তাহলে হাফ টাকা সুদ যদি 1 বছর হয়, ঠিক আছে, হাফ টাকার যদি সুদ যদি 1 বছর হয়, তাহলে 10 টাকার সুদ হতে আমার ক বছর লাগবে বলো? হাফ টাকার সুদ হচ্ছে 1 বছর, তাহলে 10 টাকার সুদ হতে আমার ক বছর লাগবে? আমার অ্যান্সার হচ্ছে 20 বছর। ক্লিয়ার? অ্যান্সার কি হবে আমার? হচ্ছে 20 বছর হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, নেক্সট আমরা দেখব 43-এর অঙ্ক। ঠিক আছে, 43-এর অঙ্ক আমরা দেখবো। ঠিক আছে, 44, আচ্ছা ওটাও মনে ঠিক আছে না, এই দুটো অঙ্ক আমার মনে হয় টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, আমি দুটো অঙ্ক পরে করে দিচ্ছি। ওকে, 44-এর অঙ্ক দেখো কি দিয়ে আছে, যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যায়? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। তুমি ব্যাংকে টাকা রাখছো, ঠিক আছে, প্রথম 2 বছর, ঠিক আছে, এটা 2 বছর, প্রথম 2 বছর তুমি 6% হারে তুমি টাকা রাখছো। ক্লিয়ার? ওকে, পরবর্তী 2 বছরে, পরবর্তী 5 বছরে, ঠিক আছে, তুমি কি করছো? 9% হারে টাকা রাখছো। ওকে, এবং বাকি সময়, সময়টা আমার দেওয়া নেই এখন, সময়টা হচ্ছে 13% হারে তুমি টাকা রাখছো। ভালো করে আগে লক্ষ্য করো, প্রথম 2 বছর হচ্ছে 6% হারে, পরবর্তী 5% হারে 9 বছর, আর তার যে পরেরটা হবে বাকি সময়, সেটা হচ্ছে 13%, সময়টা দিয়ে নেই। ওকে, এরপরে সময়টা কি বলছে, তো কত টাকা 10 বছরের জন্য, তাহলে 10 বছর মানে টোটাল সময়টা কত? 10 বছর। আমার 2 বছর এখানে হয়েছে, 5 বছর এখানে হয়েছে, তাহলে কত হলো? এখানে 2 আর এখানে 5 সমান কত হলো? 7 বছর অলরেডি হয়ে গেল। তাহলে 7 বছর হয়ে গেল 10 বছর থেকে, তাহলে বাকি সময় কত থাকে? 3 বছর। তো এই 3 বছরটাই কিন্তু এখানে খুঁজেছে তোমাকে। ক্লিয়ার? টোটাল 10 বছর, তার মধ্যে 2 বছর এখানে, 5 বছর এখানে, তাহলে বাকি কত রইলো? 10 - 7 = 3, তাহলে 3 বছরটা আমার কিন্তু এখানেই হবে। ওকে, কি বলেছে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি বলেছে না, এই নিয়মে যদি রাখা হয় তাহলে সুদ কত হবে? না হচ্ছে 7,680, ঠিক আছে, এই টাকা সুদ হবে। ওকে, তাহলে এটা সবগুলো যোগ করি আমি। ঠিক আছে, 6 দুগুণে 12%। ওকে, ছোট ছোট লিখছি আমি, 9 5-এ 45%, আর এটা হচ্ছে কত? 13 3-এ 39। ওকে, এইটা সমান সমান দেওয়া হচ্ছে আমার 7,680। ক্লিয়ার? এরপরে এটা আমার যোগ করলে কত হচ্ছে? 9 আর 5-এ 14 আর 2 16, হাত থেকে 1, 4 আর 3 7 আর 8 9, 96% সমান সমান দেওয়া আছে 7,680। তাহলে 96% সমান যদি এত হয়, তাহলে 100% সমান সমান কত? এটাই অ্যান্সার খুঁজেছে আমার। 100% সমান সমান কত? 100% সমান সমান কত? এটা কত গুণ? এটার কত গুণ জানো? এটা হচ্ছে তোমার 9 9 81, 9 8 9 8 8 8 গুণ, ঠিক আছে, মনে হচ্ছে 80 গুণ হবে। ঠিক আছে, এইটা গুণ করলে 80 গুণ হবে, তাহলে 100 × 80 মানে কত? 8,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হলো? 8,000 টাকা। আবার বলছি, 96 এর মান হচ্ছে 7,680, তাহলে 100 এর মান কত? এটা হচ্ছে 6 গুণ, 80 গুণ, সরি 6 গুণ না 80 গুণ, তাহলে এটাও 80 গুণ। ঠিক আছে, 80 গুণ হলে এটা মান হয়ে যাবে। ঠিক আছে, এই মানগুলো কেমন বলো দেখিনি? তোমরা জানি না কজন মানে সবাই জানো আশা করি, তাই আমি বলে দিচ্ছি কেন কেন আমরা করি এরকম। ঠিক আছে, দেখো আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের আমি এই অঙ্কটা আসছি। ওকে, দেখো দেখো যদি এরকম থাকে 2 সমান সমান যদি 4 হয়, তাহলে 8 সমান সমান কত? এইটা তো, তাহলে তুমি করবে এটা 2 2 কত গুণ? এটা হচ্ছে 2 2 গুণ,
ঠিক আছে, তাহলে এটাও এখানে 2 গুণ হবে, 4 2 কত 16 হবে। 3 যদি ধরো 12 থাকে, ঠিক আছে, তাহলে যদি বলে 20 সমান সমান কত, তাহলে 3-এর কত গুণ, 3 4 গুণ, তাহলে এটাও 4 গুণ হবে। ঠিক আছে, 4 20 80, ক্লিয়ার, বুঝে গেছে? এটাই হচ্ছে ফ্যাক্টর, ক্লিয়ার। নেক্সট দেখো আমরা অঙ্কেতে যাই, নেক্সট অঙ্কে। ওকে, 44 হয়ে গেল। এরপর আমরা 45-এর অঙ্ক কিন্তু আমরা দেখব। 45-এর আজকে লাস্ট অঙ্ক সম্ভবত। এরপরে আরেকটা পার্ট তোমাদের করতে হবে, আর একটাই হবে, তাহলেই সরল সুদ শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। দেখো তোমাদের 15টা অঙ্ক করতে করতে প্রায় 30 মিনিট সময় চলে যাচ্ছে। জাস্ট এই অঙ্কগুলো প্রতিদিন করো, প্রতিদিন রেগুলার তুমি যদি 15টা করে অঙ্ক করো, তোমার একটা হিউজ পরিমাণ অঙ্ক কিন্তু হয়। ওকে, তো চলো অঙ্কটা শেষ করে নিই, তারপরে যা কিছু হার হবে। কি বলেছে দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে, তবে 3 বছর 800 টাকার সবৃদ্ধিমূল কত হবে? কি বলেছে অঙ্কটা ভালো করে শোনো। বলছে নির্দিষ্ট সুদের হারে, ঠিক আছে, একটা 800 টাকা, ঠিক আছে, 800 টাকা 3 বছর, ঠিক আছে, 3 বছরে বেড়ে কত হচ্ছে না 956 টাকা হচ্ছে। এটা তোমাকে অঙ্ক বলেছে, ক্লিয়ার? এটা হচ্ছে অঙ্কটা তোমাকে বলেছে। আমি এটা মুছে দিয়ে একটু এদিকে লিখি, হ্যাঁ। ধরো বলেছে 800 টাকা, ঠিক আছে, আর% আমি লিখে দিচ্ছি। আর% রেটে বলেছে যদি খাটো, তাহলে এটা 956 টাকা কি হচ্ছে, সুদ আসল হচ্ছে। ঠিক আছে, এটা সুদ আসল, সুদ প্লাস আসল। তোমাকে অঙ্কটা বলেছে এই 800 টাকাটাই আছে, ঠিক আছে। এটা বলেছে যদি 4% বাড়ে, মানে আর% ছিল তো, প্লাস আরও যদি 4% বাড়ে, ঠিক আছে, তাহলে 3 বছরে এই টাকাটা কত হবে, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, 800 টাকা আর% ছিল আগে, এখন আরও 4% বেড়েছে, 3 বছরে কত টাকা হবে। ক্লিয়ার, বোঝা গেছে? আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি জিনিসটা বোঝাচ্ছি, দেখো অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। এরপর দেখো কি বলবো। ওকে, তুমি বলো দেখিনি, 4% রেটে যদি 3 বছর বাড়ে, ঠিক আছে, তাহলে কত বাড়বে? 12%। হ্যাঁ না? 4% করে যদি 3 বছর বাড়ে, তাহলে বাড়বে কত? 12%। তাহলে 12% তো বাড়ছে, তাহলে 12% নিশ্চয়ই 800 টাকা বাড়বে। তাহলে 800 টাকার 12% কত টাকা হবে? 12/100, মানে হচ্ছে 12×8 = 96 টাকা। 96 টাকা এক্সট্রা হবে, এক্সট্রা। ঠিক আছে, 96 টাকা এক্সট্রা হবে। তাহলে ছিল 956 টাকা, আর এখন আবার 96 টাকা বাড়তি পাবে। ঠিক আছে, তাহলে কত হবে? 6 6 12 2 হাজার থেকে 1, 9 কে 10 হচ্ছে 15 5 থেকে 9 কে 10, তাহলে 1052 টাকা কিন্তু আমার হচ্ছে অ্যান্সার হবে। তাহলে যদি আমি বাড়াই 4%, তাহলে আমার সবৃদ্ধিমূল কত হবে না, হচ্ছে 1052 টাকা কিন্তু আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এই ছিল তোমাদের আজকের অঙ্ক, পার্ট 3 গেল। ঠিক আছে, আর একটা হলেই শেষ হয়ে যাবে। অনেকটাই 63 বা 64 এরকম কিছু অঙ্ক আছে। তো যাই হোক, তোমরা অঙ্কগুলো মন দিয়ে করো, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কিছু বিকল্প হয় না। তো পরবর্তী ভিডিওতে আসছি, দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে।